দীর্ঘ ২ বছরের অবরোধ, রক্ত ও ধ্বংসের ইতিহাস পেরিয়ে আজ গাজা যেন নতুন ভোরের আলোয় উদ্ভাসিত। বোমা ও গুলির শব্দে স্তব্ধ যে ভূমি, সেখানে আজ শোনা যাচ্ছে মানুষের উল্লাস, শিশুর হাসি, মায়ের কণ্ঠে দোয়া। দখলদার বাহিনী পিছু হটেছে, ফিরে আসছে গাজাবাসী, যেন ধ্বংসস্তূপের বুক চিরে জীবন ফিরে পাচ্ছে তার হারানো ছন্দ। মিশরের শারম আল শেখে আন্তর্জাতিক মধ্যস্থতায় ইসরায়েল ও ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি স্বাক্ষরের পর শুরু হয় এই প্রত্যাবর্তনের দৃশ্য। রাফা ক্রসিং হয়ে প্রবেশ করছে ত্রাণবাহী ট্রাক, সেই সাথে দল বেঁধে ফিরছে হাজারো বাস্তুচ্যুত মানুষ। কারো হাতে শিশু, কারো বুকে পবিত্র কোরআন, মুখে উচ্চারিত হচ্ছে আল্লাহু আকবার ধ্বনি, চোখের জল আর কণ্ঠে যেন কৃতজ্ঞতার সুর। ইসরায়েলি সেনারা গাজার কেন্দ্রীয় অঞ্চল থেকে সরে গেছে। নুসাইরাত ও খান ইউনুসের শিবির থেকে মানুষ হাঁটছে গাজা সিটির পথে। পথে পথে কেউ শীষ বাজিয়ে আনন্দ প্রকাশ করছে, কেউ চুপচাপ তাকিয়ে আছে ভাঙা ঘরের দিকে, যেন বিশ্বাসই করতে পারছে না এই ধ্বংসস্তূপই আবার তার আপন ঠিকানা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে সম্পূর্ণ এই যুদ্ধবিরতির প্রথম ধাপে দুপক্ষ বন্দী বিনিময়ে রাজি হয়েছে। মধ্যস্থতাকারী যুক্তরাষ্ট্র, কাতার, মিশর ও তুরস্ক জানিয়েছে এটি টেকসই শান্তির পথে প্রথম পদক্ষেপ। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনের আলোচক খলিল আল হাইয়া বলেছেন, গাজায় যুদ্ধের অবসান ঘটেছে, এখন ফিরছে মানুষ, ফিরছে জীবন। রক্তে রঞ্জিত ভূমিতে এ যেন এক হৃদয়স্পর্শী দৃশ্য। দখলদার বাহিনী শূন্য গাজায় দলে দলে ফিরছে মানুষ, ফিরছে স্বপ্ন, ফিরছে মাতৃভূমির বুক জুড়ে জীবনের জয়গান। ওয়ালিউল হাসানাত, যুগান্তর নিউজ।